सुशील सुशील शर्मा सुशील शर्मा क्या प्रायोरिटी है? ये तो बुलडोजर चलाना है, ये उसका प्रायोरिटी है। कभी ঠিক আছে गरीबों का ऊपर, নোংরা জল अपर लोगों का ऊपर, कभी कोई स्कल्पचर का ऊपर, स्टैचू का ऊपर। आज ऑपोजिशन के नेतृत्व में और हम लोगों के ऊपर ममता बनर्जी है। ममता बनर्जी के नेतृत्व में जिस तरह से हम लोगों ने बायोमास कार्रवाई की थी, आज जो वक्त आ गया है, आइए जुल्म के खिलाफ हम लोग फिर इकट्ठा होकर के लड़ाई करें। मैं वादा करता हूँ कि हम लोग कल भी किसी के साथ थे, आज भी किसी के साथ है, कल भी किसी के साथ रहेंगे। देखिए, पश्चिम बंगाल में बीजेपी सरकार आने के बाद बुलडोजर पॉलिटिक्स हो रहा है, तो इसके विरोध में टीएमसी आज प्रोटेस्ट रैली ये जो कॉर्नर है प्रोटेस्ट कर रहे थे। जो है ऑपोजिशन लीडर शोभनदेव चैटर्जी, वो आए थे, तो उनके साथ हम लोग बात करेंगे और जानने की कोशिश करेंगे ये बुलडोजर पॉलिटिक्स पश्चिम बंगाल में क्या हो रहा है, क्या चल रहा है। পূর্ণ অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের সারা বাংলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আছেন আমাদের বিধায়ক এবং দীর্ঘদিনের সাংবাদিক কুণাল ঘোষ, আছেন আমাদের এবং এমএলএ কুণাল ঘোষ, আছেন আমাদের ময়না বন্দ্যোপাধ্যায় আমাদের এমএলএ, আছেন আমাদের বাবু সন্দীপ রঞ্জন বক্সি, উনি আমাদের এমআইসি কলকাতা কর্পোরেশন, আছেন এখানে পৌর কমিটির চেয়ারম্যান চৈতালি চ্যাটার্জি, কাইজার ভাই আছেন, কাইজার জামিল আমাদের এখানকার লোকাল কাউন্সিলর আছেন এবং আরো অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ আছেন। আরো অনেকেই নেতৃবৃন্দ আসবেন, এসে পৌঁছবেন। আমি আপনাদের কাছে সেটা বলতে চাই যে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে এক ব্যাপক সন্ত্রাসের পরিবেশ। আমাদের হাজার হাজার ছেলে বাড়ি ছাড়া হয়ে গেছেন এবং তারা আজ একটা অসহ্য সংকটের মধ্যে দিয়ে তারা চলছেন। বহু লোককে বিনা কারণে, তাদের বিরুদ্ধে কোনোদিন কোনো কেস ছিল না, তাদের কেস গায়ে লাগিয়ে দিয়ে তাদেরকে ধরে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখে দেওয়া হচ্ছে, তাদেরকে বেল নিতে যেতে হচ্ছে। এই এক অসহনীয় অবস্থা হাজার হাজার মানুষের। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা একই সঙ্গে সুশীল শর্মা আমার ওয়ার্ড সভাপতি থাকে, চলে আসুন, আপনারা চলে আসুন। আমরা এপারটায় যাবো, কি এখানে মিছিল করবো, এখান থেকে ওপারে চলে যাবো। আচ্ছা, আমাদের নিবেদিতা শর্মা এসছে, কাউন্সিলর সহ সারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ যারা হকার, সেই হকারদের আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের সমস্ত দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, তাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়নি সেই মালগুলো তুলে নিয়ে গিয়ে যাতে সে অন্য জায়গায় বসে বিক্রি করতে পারে, বা একটা অল্টারনেটিভ জায়গার কথা বলা হয়নি যে তোমাদের পরিবর্তে এই জায়গা দেওয়া হবে। আমাদের যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, যেখানে যে মানুষকে সরিয়েছেন তাকে একটা অল্টারনেটিভ জায়গা দিয়েছেন, কিন্তু এইখানে আমরা প্রথম দেখলাম যে একটা ক্ষমতা পরিবর্তনের পর যারা এলেন, তারা আসা মাত্রই এখানকার হাজার হাজার শিলিগুড়ি থেকে শুরু করে আর আমাদের সে আসানসোল, দক্ষিণ 24 পরগনা, সর্বোচ্চ আজকে একই জিনিস চলছে। এবং আজকে আমরা এতক্ষণ আমি এবং কুণাল আমরা গিয়েছিলাম দক্ষিণ নন্দনে, সেখানে আপনারা শুনলে চোখে জল রাখতে পারবেন না, এমন একটি দুর্ঘটনা হয়েছে। সেখানকার একটি ছেলে
আমাদের চেয়ারম্যান ইন কাউন্সিল, তার নাম সঞ্জয় দাস, আজকে তাকে কিছু বিজেপির ছেলে 10 লক্ষ টাকা চায়, বেআইনি ভাবে সমস্ত লাগানো হয়, যাদের নামে লাগানো হয় তারা থানায় গিয়ে ডায়েরি করেছেন, আমরা এগুলো করিনি, ব্লকের প্রেসিডেন্ট বা ওখানকার নেতা যারা। এই ছেলেটি তাকে জেল খাটাবো ইত্যাদি ইত্যাদি বলে এমন মেন্টাল বিষয় তৈরি করেছে যে সেই ছেলেটি আজ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আজ এতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম করে আমি আর কোনো মিলে এতক্ষণ থেকে ওদের পরিবারের সঙ্গে থেকে আমরা এই চলে এসেছি। যদি আমরা পারি সুবিধা হতে কালকে আমরা যাওয়ার চেষ্টা করবো। এখন আমি আস্তে আস্তে শুনে বলি আমাদের একটি ছেলেকে সে তৃণমূলের এজেন্ট ছিল, তার মাথায় এমন ভাবে মারা হয়েছে ব্লাড ক্লট হয়ে আজকে তার মৃত্যু হয়ে গেছে। এই নিয়ে লাগাতার এর আগে 10 জনের মারা 10 জন ছেলে আমাদের মারা গেছে, আজকে দুজন নিয়ে আর 12 জন হলো। আমি জানি না আর জেলা থেকে আর কত খবর আসবে মৃত্যুর খবর। যারা পরিবর্তনের পর বলেছিলেন আমরা তো জানি না, বিধানসভার মধ্যে বললেন আমরা তো জানি না, কোথাও আমাদের সংখ্যালঘু ভাইদের যে আপনারা নেতৃত্ব করেন অঞ্চলেতে আমাকেও ডেকে নেবেন আপনারা, এইখানে আমরা মিটিং করবো বিভিন্ন জায়গায় এবং আমরা সংঘবদ্ধ থাকবো, শান্ত মাথায় থাকবো এবং সংঘবদ্ধ থাকবো, যাতে করে আর নতুন করে আমাদের উপর এই আঘাত না নেমে আসে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই সঙ্গে সঙ্গে আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে অনেকক্ষণ এসছেন, তাকে বলবার জন্য অনুরোধ করছি। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তার প্রতি আমাদের শ্রদ্ধা। এখানে কুণাল ঘোষ আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক এবং বিধায়ক। এখানে সন্দীপ রঞ্জন বক্সি রয়েছেন, এমএমআইসি কলকাতা কর্পোরেশন, নয়না বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় বিধায়ক, তিনি আছেন। বিভিন্ন আমাদের পৌরসভার পৌর প্রতিনিধিরা তারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দলীয় নেতৃত্ব তারা বিভিন্ন শাখা সংগঠনের তারা এখানে উপস্থিত আছেন। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায় এবং 8 নম্বর বোর্ডের চেয়ারম্যানও সে উপস্থিত আছেন। মহিলারা এখানে রয়েছেন, আমার ভাইরা রয়েছেন। আমরা কি জন্য আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি তার আমার আগে আমাদের মাননীয় নেতা শোভনদেব বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বলেছেন, সংসদীয় গণতন্ত্রে ভোট হয় আর সরকারেরও কোনো সময় পরিবর্তন হয়, পরিবর্তন হতে পারে, কিন্তু এই পরিবর্তন সত্যিকারের পরিবর্তন কিনা সে সম্পর্কে তো অনেক প্রশ্ন আছে। এখানে মানুষের ভোটে পরিবর্তন হয়েছে নাকি অন্য কোনো কিছু খেলা হয়েছে সে সম্পর্কেও তো অনেক প্রশ্ন আছে, যার উত্তর এখনো আমরা খুঁজে পাইনি। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যেটা হচ্ছে, এটাই কি মানুষ চেয়েছিলেন? এই পরিবর্তনই কি মানুষ চেয়েছেন? যদি তর্কের খাতিরে ধরে নি যে এই ধরনের পরিবর্তন এসেছে মানুষের জন্য, মানুষের সিদ্ধান্তের জন্য, আমরা মানছি না, কিন্তু তর্কের খাতিরে ধরে নি। তো আজকে আমরা যেটা তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া, যেখানে কমপ্লেন গুলো হয়েছে সেই কমপ্লেন গুলো দেখার কাজ তো তাদের, তারা তো দেখবেন। তার বিরুদ্ধে আমরা দেখছি না যে তার পক্ষে তারা কাজ করছেন, সেই কমপ্লেন গুলোকে নিয়ে তারা কোন রকমের তাদের মান্যতা দিচ্ছেন। হাইকোর্টের অর্ডারটাকে, এটার দ্বারা কি ভায়োলেশন হচ্ছে না? হাইকোর্টের অর্ডারকে ভায়োলেট করছি, তাহলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। বহু মহিলা আছেন যারা ঘরে এ নিয়ে কোনো ভেদাভেদ হতে পারে না। মানুষ সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই তো থাকবেন। আমার ভারতীয় সংবিধান তো এটাই বলে, আমার বাংলায় তো তারা একসাথে এতদিন সবাই মিলে একসাথেই আমরা থেকে এসেছি, তাহলে তার মধ্যে বিভাজন করা এটা আমরা কখনো দেখিনি। আজকে সেই বিভাজনের রাস্তা প্রশস্ত করা এবং তার মাঝে এই ধরনের ঘটনা করা
এবং বাড়ি ছাড়া যারা রয়েছেন তাদের বাড়ির ভেতরে ঢুকতে সাহায্য করছেন না প্রশাসন। ঘর ভাঙছে, আমাদের পার্টি অফিস ভাঙছে, সে পার্টি অফিস মানে ভাঙলে বুঝলাম, কিন্তু ঘর ভাঙছে সেটাও আমরা দেখছি। দক্ষিণ দমদমের একজন সিআইসি কে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার মুখে একরকম বলছে, কাজে একরকম করছে। আমরা তার বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা বলছি যে কলকাতা হাইকোর্টে অর্ডারটাকে মান্যতা দিতে হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকছে যে যারা ঘর ছাড়া হয়েছে তাদের ঘরে ঢুকিয়ে দিন, যাদের দোকানপাট ভাঙা হয়েছে তাদের দয়া করে দেখুন যে তারা তাদের রুজি রোজগার থেকে তাদের যেন এইভাবে বের করে দেওয়া না হয়, তাদের মুখের ভাতটা কেড়ে না নেওয়া হয়। আজকে তাই আপনাদের কাছে আমাদের আবেদন, সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আগামী দিন আমাদের দল যেভাবে নির্দেশ দেবে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আমাদের কাউন্সিলর সংবিধান আসছেন মালাদি, নয়নাদি, চন্দ্রনাদি, বৈশানার, চৈতালি থেকে শুরু করে সামনে যান এবং আপনারা সবাই রয়েছেন। মৃত্যু আমাদের পরিষ্কার কথা, 1996-তে যেটা সিপিএম ছিল 2026-এ সেটাই বিজেপি হয়ে ফিরে এসছে। হকারদের উপর আক্রমণ, বিনা পুনর্বাসনে বুলডোজার চালিয়ে গরিব মানুষের পেটে লাথি মারা। 96 সালে দেখিয়েছিলেন জ্যোতি বোস, ভূপেন্দ্র ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, আর আজকে দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি। স্টেশন হোক কিংবা রাস্তা, আমাদের বক্তব্য, বহু হকার ভাই আছেন যাদের সংসার এই দোকানগুলির উপর চলে। তারা যখন কোনো সময় দোকান বসিয়েছিলেন তখন হয়তো এত চাপ ছিল না, তখন হয়তো রাস্তাকে চওড়া করা এত দরকার হয়নি। আজ হঠাৎ যখন এগুলো দরকার, পুনর্বাসন ছাড়া তাদের স্টল ভাঙা চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যেখানেই হকার সরিয়েছেন তাদের বিকল্প ব্যবস্থা করে দিয়ে সরিয়েছেন। কিন্তু এখন যেভাবে স্টেশনে, রাস্তায় হকার উচ্ছেদ হচ্ছে, গরিব মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। ये सिर्फ हॉकर लोगों की बात नहीं है। जो लोग गरीब है, जो हॉकरी कर रहे हैं, स्टॉल दिए हुए हैं, ये उसका प्रॉब्लम है। और दूसरी तरफ से जो लोग वहीं से खरीद करता है वो बहुत कम दाम से, आप रास्ते के एक स्टॉल से 5 रुपये में जो चीज खरीद सकते हैं, अगर ये नहीं रहेगा आपको जो दूसरा ब्रांड वाला दुकान से किनना पड़ेगा, आपका ज्यादा कीमत देना होगा। आज আমরা পরিষ্কার বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় 1996 সালে হকারদের হয়ে রাস্তায় ছিলেন। 2026 সালে তৃণমূল কংগ্রেস হকার পরিবার বাঁচাতে রাস্তায় আছে। 96 সিপিএম, 26 বিজেপি। হকারদের তুলতে গেলে তাদের বিকল্প জায়গা দিতে হবে। হকারদের তুলতে গেলে তাদের পুনর্বাসন দিতে হবে। উন্নয়নের নামে আমরাও চাই, আমরাও করেছি, আমরাও সৌন্দর্যায়ন করেছি, মমতা ব্যানার্জি করেছেন। কিন্তু তার জন্য আপনি কালীঘাট যান, অন্য জায়গায় যান, সেখানে প্রপারলি তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। অনেক ভোটার আছেন, অনেক হকার আছেন, তারা তো ভোটে বিজেপিকেই ভোট দিয়েছেন। 4 তারিখের আগে আনন্দ করছিলেন বিজেপিকে ভোট দিয়েছি, এখন ফেসবুকে পোস্ট করে খাচ্ছেন আমাদের দোকানে বুলডোজার চলছে।
ये बुलडोजर पॉलिटिक्स बंगाल के धरती से उखाड़ के फेंकना है और इसीलिए तृणमूल कांग्रेस का ये लड़ाई है जिसका लीडरशिप दे रहे हैं हमारा ममता बनर्जी। ভোটের পর আমাদের উপর কর্মীদের উপর অত্যাচার চলছে, মৃত্যু হয়েছে, কত লোক ঘর ছাড়া, মহিলারা ঘর ছাড়া, চাকরিতে যোগ দিতে দিচ্ছে না, কাজের জায়গায় যেতে দিচ্ছে না। আজকে সেখানকার আমি যেখান থেকে ঘুরে এলাম আমাদের একজন কাউন্সিলরকে ভোটের পর টাকা চেয়েছে, আমরা জিতেছি আমাদের টাকা দিন, তিনি টাকা দিতে পারেননি, তাকে বদনাম দেওয়ার জন্য যা কাণ্ড করেছে মানসিক চাপ না নিতে পেরে আত্মহত্যা করেছেন বলে এলাকার মানুষ জানাচ্ছেন। তারপরে সোনারপুর থেকে আবার খবর এলো। ফলে আমাদের খুব পরিষ্কার বক্তব্য, আমাদের হকারদের যদি সরাতে হয় তাহলে পুনর্বাসন দিয়ে, আমাদের পুনর্বাসন দিয়ে, সম্পূর্ণভাবে পুনর্বাসন দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা করে সরাতে হবে। আমি যারা আছেন তারা এদিকে চলে যাবে। আমরা দেখেছি ভোটের প্রচারের সময় ওপর থেকে ফুল পড়ে, আজকে প্রথম দেখলাম ওপর থেকে বিরিয়ানি পড়লো, ওপর থেকে বৃষ্টি পড়ে, ওপর থেকে ফুল পড়ে, এই প্রথম ওপর থেকে বিরিয়ানি পড়লো। ভালো জিনিস। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুধুমাত্র আপনাদের পাশে এই জায়গায় দাঁড়িয়েছি যে বিজেপি হচ্ছে আদানি আম্বানি কোম্পানি আর বড় লোকদের সরকার, কর্পোরেটের সরকার, আর তৃণমূল কংগ্রেস গরিবের সরকার। তাই গরিবের পেটে হাত পড়লে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে, প্রতিবাদ করছে, প্রতিবাদ চালিয়ে যাবে। সঙ্গে থাকুন, মমতাদির উপর আস্থা রাখুন। ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যা করেছে বাংলার মাটিতে তা স্থায়ী হবে না, বাংলার গণতন্ত্রে এটা স্থায়ী হতে পারে না। হকার বন্ধুদের স্বার্থে বিভিন্ন জায়গায় আমাদের লড়াই চলছে এবং চলবে। আজ আমাদের বিধানসভার ভেতরে পরিষদীয় দল, বিধানসভার বাইরে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস। আমাদের লক্ষ্য রাখতে হবে 29-এর লোকসভা নির্বাচন। এবার ওরা এটা করতে পারলো কেন? এই কারচুপিটা করতে পারলো কেন? কারণ দিল্লিতে ওদের সরকার ছিল, ইলেকশন কমিশনকে দিয়ে করিয়েছে। 29-এ এমন ভাবে লোকসভা ভোট করতে হবে দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, তারপর দেখবে ইলেকশন কমিশন তুমি কার দলদাস হয়ে কাজ করো। আমাদের এখন লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে এবং বাংলার মাটিতে যত বেশি সম্ভব লোকসভা আসন থেকে বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতাতে হবে। গরিবের পার্টি, কৃষকের পার্টি, শ্রমিকের পার্টি, আম জনতার পার্টি তৃণমূল কংগ্রেস, একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই প্রতীক, ঘাসের উপর জোড়া ফুল, একজনই নেত্রী মমতা ব্যানার্জি। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ওগুলো সকালে বলে দিয়েছি, अरे सकाले बोले दिए এটা हमारे असल ये टीएमसी का जो ओरिजिनल पार्टी ऑफिस है वो तो हो रहा है, वो तो था, ये टेम्पोररी ऑफिस था। इसका जो ओनर है हमारा पार्टी लीडरशिप से बात पूरा चल रहा है, ये आपका कोई हेडेक नहीं है। ये स्टैचू कब से है? जब अंडर 19 वर्ल्ड कप हुआ था, अंडर 19 वर्ल्ड कप हुआ था, तब ये स्टैचू बनाया गया। देखिए इसका
क्या प्रायोरिटी है? ये तो बुलडोजर चलाना है, ये उसका प्रायोरिटी है। कभी गरीबों का ऊपर, ऊपर लोगों का ऊपर बुलडोजर, कभी कोई कल्चर का ऊपर, स्टैचू का ऊपर, ये सब हम देखिए। वहाँ पर तो नॉर्थ बंगाल में कॉमरेड लेनिन का स्टैचू वो भी वो तोड़ दिया था। रोटी कपड़ा और मकान का ऊपर तो इसका प्रायोरिटी नहीं है। इसका प्रायोरिटी हो गया है वो बुलडोजर है नेगेटिविटी का सिंबल, वो वही सिंबल वो सामने रख रहा है। दूसरा सवाल आपके कॉन्स्टिट्यूएंसी में, आप ही का कॉन्स्टिट्यूएंसी में দিলো ওগুলো আগেও হয়েছে, পুলিশ তদন্ত করেছে, ওরাই গেছিলেন, সিবিআই তদন্ত চেয়ে কোর্টে, কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, সিবিআই তদন্ত হয়েছে। এখন আবার যদি ওনাদের মনে হয় যে সিবিআই তদন্ত ওনাদেরই সিবিআই, দিল্লির কন্ট্রোলের সিবিআই, তারপরেও যদি ওনাদের মনে হয় রোজ এখান থেকে কোনো না কোনো খবর করানো দরকার করবে। और इस इलाके के तमाम गरीब लोग थे। आज हम लोगों ने फिर वोट मांगा है जुल्म के खिलाफ। आज ऑपोजिशन के नेतृत्व में और हम लोगों के ऊपर ममता बनर्जी है। ममता बनर्जी के नेतृत्व में जिस तरह से हम लोगों ने बायोबाद कार्रवाई की थी, आज वो वक्त आ गया है। आइए जुल्म के खिलाफ हम लोग फिर इकट्ठा होकर के लड़ाई करें। हम लोगों की लड़ाई पीसफुल रहेगी, हम लोगों पीसफुल रहेगा। हम लोग কোনো তন্ত্র মানতে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস और लोगों के हक के लिए लड़ाई करेंगे। ये लड़ाई आज हम लोगों को हो सकता है, आज हम लोगों को गवर्नमेंट परमिशन नहीं दे रही है, आज दूसरे पार्टी हम लोगों को परमिशन मिल रहा है, लेकिन तृणमूल कांग्रेस जो जनता की पार्टी है, जो मजदूरों की पार्टी है, जो हकरों की पार्टी है, आज उनके हक में लड़ाई लड़ने के लिए तृणमूल कांग्रेस की पार्टी को परमिशन नहीं मिलता है। ये परमिशन हम लोग कब तक रोकेंगे? हम लोग हाई कोर्ट जाएंगे, हम लोग सुप्रीम कोर्ट जाएंगे, लेकिन गरीब और मजदूरों हकरों के हक की लड़ाई संविधान मानते हुए, अधिकार जानते हुए ये लड़ाई अब ये शुरू हुई है। 5 साल की लड़ाई में 2029 में फैसला हो जाएगा, 2029 में फैसला हो जाएगा और हिंदुस्तान की सरकार पे बीजेपी की सरकार नहीं रहेगी। মিছিল লাইভ করে দেবো করলে उसी इत्तेहाद के साथ, उसी जोश के साथ और उसी ईमानदारी के साथ इस लड़ाई में ममता बनर्जी को और तृणमूल कांग्रेस को मजबूत करें। आप सबों का बहुत बहुत शुक्रिया। हम लोगों के नेता यहाँ पे बहुत यहाँ पे मौजूद है, यहाँ पे हम लोगों के बहुत यूथ के लीडर मौजूद है, हमारी चैताली भी है। मैं यहाँ पे आप सबों का शुक्रिया अदा करते हुए एक यहाँ पे मैं वादा करता हूँ कि हम लोग कल भी दीदी के साथ थे, आज भी दीदी के साथ है, कल भी दीदी के साथ रहेंगे। हम लोगों ने न गद्दारी की थी, न गद्दारी किए हैं, न गद्दारी करेंगे। ममता बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद। बहुत बहुत शुक्रिया। के खिलाफ और देखिए इलेक्शन होने का पहले ही इधर में बुलडोजर चलेगा। बीजेपी का आगे का जो सभापति था दिलीप घोष, उन्होंने बोला था एनकाउंटर की बात भी बोला था। मुझे मालूम नहीं अब एनकाउंटर शुरू कब होगा। ये बंगाल में वही एक ही आदमी बोला था एनकाउंटर होगा। तो आज उत्तर प्रदेश में जो एनकाउंटर चलता है, जो बुलडोजर का राजनीति चलता है, ये बंगाल में जहाँ पे अलग तरह से हम लोग को कल्चर अलग है, हम लोग को सब कुछ अलग है चलता है। वही आज हम लोग को मारने के लिए, गरीब को मारने के लिए बुलडोजर चला दिया है। और सारी बंगाल में हजार कर्मी हम लोग का घर में नहीं रहने सकता है और केस दे रहा है, बाजे केस दे रहा है, ये करके आज के शासन चलाता है। हम लोग को मालूम है, अभी आपको सभी बताया है, ये लड़ाई चलते रहेगा। 29 को हम देखा जाएगा इधर में कौन लाता है और कौन नहीं लाता है। बंगाल आम आदमी के साथ हम लोग है, गरीब आदमी के साथ हम लोग है रहेगा
और ये लड़ाई चलते रहेगा। सीएम शुभेंदु अधिकारी कह रहे हैं कि ईद से पहले अगर गाइडलाइन नहीं माना जाएगा तो एक्शन लिया जाएगा जीरो टॉलरेंस नीति के हिसाब से। ठीक है, एक्शन तो ले लिया है। कोई किसी को तो माल हटाने का भी टाइम नहीं दिया, माल हटाने का भी टाइम नहीं दिया। एक गरीब को एक दिन का पैसा जो रोजगार होता है वो रास्ता में फेंक दिया है। ये क्या गरीब की सरकार है क्या? तो ये हमारे बोला है, ये गरीब को नहीं अमीर की सरकार है। अमीर लोग को सरकार नहीं तो इतना गरीब को अत्याचार नहीं होता था। मोन्टू शाह मॉडर्न डेवलपमेंट के जो ओनर है, टीएमसी भवन खाली करने के लिए कहा गया है। तृणमूल भवन छीनना चाह रहे हैं आप लोगों से। आपका ऑफिस है उसमें क्या प्रेरणा हो जाएगी?